একটি যানবাহন দৈনিক নির্দিষ্ট কি পরিমাণ তেল নিতে পারবে তা এবার জানিয়ে দিল বাংলাদেশ সরকার। মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে বিশ্বের গুরুত্বপূর্ণ জ্বালানি রুট হরমুজ প্রণালী বন্ধ হয়ে যাওয়ায় বৈশ্বিক বাজারে তেলের দাম হু হু করে বাড়ছে। এই সংকটের প্রভাবে পড়েছে বাংলাদেশও। তেল সংকটের গুঞ্জনে ফিলিং স্টেশনগুলোতে উপচে পড়া ভিড় সামাল দিতে এবং মজুতদারি রোধ করতে তেলের সরবরাহ সীমা বেঁধে দিয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন। শুক্রবার 6 মার্চ এক জরুরি নির্দেশনায় পিবিসি এই নতুন নিয়মের কথা জারি করেছে। পিবিসির নির্দেশনা অনুযায়ী বলা হয়েছে, দিনে একটি মোটরসাইকেল সর্বোচ্চ 2 লিটার পেট্রোল অথবা অকটেন, ব্যক্তিগত গাড়ি অর্থাৎ কার সর্বোচ্চ 10 লিটার পেট্রোল অথবা অকটেন এবং এসইউভি, জিপ ও মাইক্রোবাস 20 থেকে 25 লিটার পেট্রোল অথবা অকটেন, পিকআপ ও লোকাল বাস 70 থেকে 80 লিটার ডিজেল এবং দূরপাল্লার বাস, ট্রাক এবং কাভার্ড ভ্যান নিতে পারবে 200 থেকে 220 লিটার ডিজেল। পিবিসি জানিয়েছে, দেশের জ্বালানি চাহিদার প্রায় 95% আমদানি নির্ভর। বর্তমান যুদ্ধাবস্থায় সরবরাহ ব্যবস্থা কিছুটা বাধাগ্রস্ত হওয়ায় বাজারে নেতিবাচক গুঞ্জন ছড়িয়েছে। এর ফলে সাধারণ গ্রাহক ও ডিলারদের মধ্যে প্রয়োজনের অতিরিক্ত তেল সংগ্রহ এবং অবৈধ মজুতের প্রবণতা দেখা দিয়েছে। এই কৃত্রিম সংকট রুখতেই তেলের সীমা নির্ধারণ করে দিয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন। সৈকত আহমেদ নূর, প্রতিধ্বনি নিউজ।